আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওতে আবার জয়েন করার জন্য। এই ভিডিওতে আমি এখন আপনাদেরকে একটি পেজ লাইক অ্যাড দিয়ে দেখানোর ট্রাই করব। এর আগে আমরা ফেসবুক অ্যাডের ফুল ডিটেলস সম্পর্কে জেনেছি, প্রতিটা বেসিক অ্যাডের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো সম্পর্কে আমরা জেনেছি। এখন একটি প্র্যাকটিক্যালি অ্যাড দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন যে অপশনগুলোর কাজ আমরা শিখলাম আসলে সেটাকে ইউটিলাইজ কীভাবে করে প্র্যাকটিক্যালি। অনেকেই থাকে যারা হচ্ছে ফেসবুক পেজ লাইকের জন্য রিকোয়েস্ট করে, ভাই পেজ লাইক বাড়াতে চাই, কিংবা আমি নিজে পেজ লাইক দিতে চাই, কিংবা আপনি হতে পারে আপনার কোনো ফ্রেন্ড আপনাকে বলতেছে পেজ লাইকের জন্য একটু সহযোগিতা করো, হতে পারে আপনি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, তার রিকোয়ারমেন্ট হচ্ছে পেজ লাইক দরকার। মাল্টিপল সেক্টরে এই অ্যাডটি কাজে লাগে এবং একটি কমন অ্যাড ফেসবুক পেজ লাইক অ্যাড। তো এই কমন অ্যাডটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং একদম প্র্যাকটিক্যালি একটা পেজ দিয়ে দেখাবো। এই পেজটি দিয়ে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো টিসোল্ড। এটি অলরেডি একটি ইস্টাবলিশড পেজ বলতে গেলে। এখানে মোটামুটি অনেকটা লাইকই আছে, প্রায় 1,19,000 লাইক আছে। তবু এই পেজের জন্য একটা লাইক দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের চাচ্ছে যে তার পেজে লাইক আর একটু বাড়ুক। তো এখন আমাদের কি করতে হবে, এই পেজের জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। তো অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের অ্যাড ম্যানেজার, এই অপশনে ফেসবুক অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজার যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে ক্যাম্পেনিংয়ে থাকা অবস্থায় ক্রিয়েট বাটনে ক্লিক করা, এখান থেকে অবজেক্টিভ সিলেকশন করা। আমরা এর আগে দেখিয়েছি যে পেজ লাইকের অবজেক্টিভটা হচ্ছে এঙ্গেজমেন্ট। ক্লিক করলাম, এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কিন্তু আমাদের পেজ লাইকের অপশনটা সিলেকশন করতে হবে। তারপর আমাদের কন্টিনিউ এই বাটনটা আমাদের ক্লিক করতে হবে। ক্যাম্পেনিং নেম আপনি আপনার মন মতো ক্যাম্পেনিং নেম দিতে পারেন। আমি আমার মন মতো ক্যাম্পেনিং নাম দেবো। আমি দিই টিসোল্ড, যেটা আমাদের পেজ লাইক পেজে নেম। টিসোল্ডের জন্য আমরা অ্যাড রান করতেছি। টিসোল্ডের জন্য কত ডলার অ্যাড আমি দেবো যে পার ডে $5, পার ডে $5 অ্যাড দেবো আমি। ওকে, শুধুমাত্র দিব হচ্ছে এটা পার ডে $5 লাইক। এটা হচ্ছে পেজ লাইক, এটা হচ্ছে পেজ লাইক অ্যাড, আর কিছু না। তো এটা নিচে যাব, এখান থেকে এবি টেস্টিং আপনাদের হয়তো অন করা থাকবে, আপনি এটা অফ করে দেবেন, এটা অফ করে দেবেন, কারণ আমরা স্লিপ টেস্টটা কিংবা এবি টেস্ট এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর ক্যাম্পেনিং বাজেটটা অফ রাখবো, আমরা এই বাজেটটা অ্যাড সেটের মধ্যে অ্যাড করব। ক্যাম্পেনিং বাজেটটা অফ থাকবে, আমরা ইন্ডিভিজুয়ালি বাজেট দেবো হচ্ছে অ্যাড সেটে। আমি নেক্সট বাটনে ক্লিক করি। অ্যাড সেটের নাম দিতে বলতেছে, আমি পরবর্তীতে যখন এবি টেস্টিং করব তখন হচ্ছে মাল্টিপল অ্যাড সেট নিয়ে কাজ করব। তো এই অ্যাড সেটটা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা নাম দিই। আমি এখানে নাম দিই হচ্ছে এই অ্যাডটা কাদের জন্য হবে, এটা হবে ফিমেলের জন্য। ফিমেলের জন্য হবে। দেন এটা আর কাদের জন্য হবে, এটা হচ্ছে $5 জন্য বাজেট থাকবে, $5 জন্য বাজেট থাকবে। ওকে, আর কার জন্য হবে, এটা হবে $5 জন্য বাজেট। এটা ইন্টারেস্টের উপর আমি একটা রান করব, আমি দিলাম। ওকে, সো কোন পেজটা আমি পেজটা সিলেকশন করবো এখান থেকে, কোন পেজটা আমি অ্যাড দিতে চাই, আমি টিসোল্ড অ্যাড দিতে চাই। কত ডলার বাজেট, আমি আগে বলছিলাম যে আমার $5 বাজেট, আমি $5 বাজেট নিলাম। প্রতিদিন চলবে এটা, আমি এটা লাইফ টাইম বাজেট করলাম, আমি ডেইলি বাজেটই করলাম, এটা প্রতিদিন চলবে, প্রতিদিন। ওকে, দেন এটা ইন্ডেটা আমার দেওয়ার দরকার নেই। আমি একটু অডিয়েন্সের দিকে যাই, আমার কোনো কাস্টম কিংবা সেভ অডিয়েন্স নেই, আমি সরাসরি নতুন অডিয়েন্স আমি ক্লিক করব। এই জন্য আমি দেবো বাংলাদেশ, ফুল বাংলাদেশ আমি দেবো, ফুল বাংলাদেশ আমি দিলাম। আমার যেহেতু পেজ লাইক বানানো দরকার, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ফুল বাংলাদেশে যেহেতু আমি ডেলিভারি দিই, সেক্ষেত্রে আমি ফুল বাংলাদেশ দিলাম। আপনি যদি চান যে ঢাকার মধ্যে দেবেন, এটা আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট। যদি চান ঢাকার মধ্যে দেবেন, আপনি ঢাকার মধ্যেও দিতে পারেন। অলরেডি আমার একটা বড় পেজ, আমি পুরো ফুল বাংলাদেশটাকেই ক্যাপচার করতে যাচ্ছি। ওকে, দেন এই অপশনটা আপনার দেবেন। ওকে, পিপল লিভ ইন দিস লোকেশন, যদি বাংলাদেশ দিই পুরো ফুল দিই এটা দেবেন। আর যদি ঢাকা দিতাম তাহলে হয়তো আমি উপরেরটা সিলেকশন করতাম। ওকে, এইজ আমি দেবো হচ্ছে 18 থেকে 45। আমার ওমেন টার্গেট, ডিটেল টার্গেটিং করবে একটু। ডিটেল টার্গেটিং মাল্টিপলভাবে করা যায়, ব্রাউজের মধ্যে ক্লিক করলে ডেমোগ্রাফিক আর ইন্টারেস্ট বিহেভিয়ার। তো আমি খুঁজে আর বের করবো না, আমি সেখান থেকে সরাসরি লিখবো। আমি ওমেন ক্লোথিং দরকার আমার।
ওমেন ক্লোথিং, আমি ক্লিক করলাম। ওমেন ক্লোথিংয়ে ক্লিক করার পর আমি দেখবো কিছু সাজেশন আসতেছে, আমি ক্লিক করি, দেখবো যেখানে আরও অনেকগুলো আসতেছে, যে শপিং অ্যান্ড ফ্যাশন, ইন্টারেস্ট, আমি কিন্তু শুধুমাত্র ইন্টারেস্টটাকে কাউন্টিং করতেছি, হ্যাঁ, ইন্টারেস্ট। দেন হচ্ছে আপনার ফ্যাশন অ্যাক্সেসরিজের উপর যারা ইন্টারেস্টেড, দেন হচ্ছে আমি দিতে পারি জুয়েলারি থাকতে পারে, জুয়েলারি কোথায়, এই যে জুয়েলারির উপর থাকতে পারে ইন্টারেস্টেড। আরও যদি আমি একটু দিতে চাই তাহলে দিতে পারি যে ক্লোথিং, সরাসরি ক্লোথিংয়ের উপর ইন্টারেস্টেড, তো শপিংয়ে যারা ইন্টারেস্টেড, ওকে আমি এরকম দিলাম। তো আমি দিয়ে দিয়ে হচ্ছে আমার একটা অডিয়েন্স তৈরি করলাম, যেটা আমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড হয়। তার মানে যারা এই টাইপের অ্যাক্টিভিটি কিংবা এই ক্লোথিংয়ের উপর যারা ইন্টারেস্টেড, ফ্যাশন অ্যাক্সেসরিজের উপর ইন্টারেস্টেড, যারা শপিং অ্যান্ড ফ্যাশনের উপর ইন্টারেস্টেড, তাদের কাছে আমি এই অ্যাডটা সার্ভ করতে যাচ্ছি। ওকে, সো এটা দেওয়ার পর আমি একটু নিচে যাই, এটা আমি দেবো কানেকশন, এখানে দেবো হচ্ছে এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। তার মানে আমি দিতে চাই ওই পেজটা যারা অলরেডি আমার এই পেজে যারা লাইক এবং ফলো করছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে না, আমি এটাকে এক্সক্লুড করে দিতে চাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমার পেজে অলরেডি কিন্তু একটা অনেক বড় একটা অ্যামাউন্ট আছে, তাদের কাছে যাওয়ার দরকার কি? যদি আপনার পেজে কম লাইক থাকতো তখন হয়তো বা আপনি এটাকে এক্সক্লুড করার দরকার ছিল, এটাকে ডিফল্ট রাখতেন। বাট আমার পেজে প্রচুর লাইক আছে, আমি যাচ্ছি আরও লাইক বাড়াতে, তো যারা অলরেডি লাইক দিয়ে আছে তাদের কাছে এই অ্যাডটি যাবে না। আমি এটা দিয়ে দিলাম, কোন পেজ কি সলভ। ওকে, আমি নিচে যাই, আমার এটা প্লেসমেন্টটা অটোমেটিকলি থাকবে, এটাকে আমি আর চেঞ্জ করবো না, আমার প্লেসমেন্ট অটোমেটিক থাকবে। আমি একটু নেক্সট বাটনে ক্লিক করবো, নেক্সট। এটা বাজেট কন্ট্রোল করারও আমার দরকার নেই, এটা অপশনে চলে, এটা এরকমই থাকুক। নেক্সটে ক্লিক করি, পেজটা অলরেডি দেওয়া আছে, এখানে অ্যাডের একটা নাম দেওয়া লাগবে, এটা দিই, অ্যাড একটা নাম দিই, অ্যাড 1 এরকম একটা নাম দিলাম আমি। ওকে, দেন হচ্ছে নিচে যাই আমি একটু, মিডিয়া হয়তো বা এরকম আসতে পারে আপনাদের, এটা এরকম আসলে ক্লিয়ার করে দেবেন, ক্লিয়ার অল। আর যদি ক্লিয়ার অল দেওয়ার পরে আপনি এখান থেকে মিডিয়া অ্যাড করবেন, তো মিডিয়া বলতে আমি পিকচার অ্যাড করার ট্রাই করব, পিকচার দেবো। বাট পিকচারগুলো কিন্তু আমি ক্যানভার মাধ্যমে তৈরি করেছি, ক্যানভা দেখুন, বেসিক ক্যানভার মাধ্যমে আমি এটাকে তৈরি করেছি কিছু পিকচার। মোটামুটি আমার মনে হয় হয়েছে, অনেক বেশি ভালো না হলেও মোটামুটি যায়। তো পিকচারগুলো আমি ডাউনলোড করেছি, সেইগুলি অ্যাড করবো আমি এখানে, অ্যাড ইমেজ, আপনি ভিডিও অ্যাড করতে পারেন, অ্যাড ইমেজ, আপলোড। ওকে, এই যে আমি পিকচার অ্যাড করেছি, এটা নিয়ে ওপেন করলাম। ওকে, নেক্সট বাটনে ক্লিক করি, এটা অরিজিনাল সাইজটাই থাকবে, দেন হচ্ছে টান দিই। ওকে, দেখুন আমার কিন্তু চলে আসছে পেজ লাইকের জন্য। তো এখানে একটা টেক্সট দেওয়া দরকার, আমার টেক্সট, তো একটা টেক্সটও আমি বানিয়েছি, ছোট একটা টেক্সট, যেহেতু এটা পুরো ফুললি হচ্ছে বোরকা নিয়ে ওরা বিজনেসটা করতেছে এবং ওরা অনেক ভালো করতেছে, আমি এটা দিলাম, নতুন ডিজাইনের বোরকা কিনুন আমাদের পেজ থেকে, নিয়মিত নতুন ডিজাইনের আপডেট পেতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ওকে, সো এটা আমি নর্মাল একটা টেক্সট দিয়েছি যাতে বুঝতে পারি, ছোট, অনেক বড় না, একদম ছোটটা দেওয়া ট্রাই করেছি, পেজ লাইকের জন্য ছোট ছোটই দেওয়া হয়ে থাকে। এটা অফ করে দিই আমি, এটা দরকার নেই এখন আমার। তো এগুলো কাজ কিন্তু আমরা ডে বাই ডে আগামীতে জানবো, হ্যাঁ, কোনটার কাজ কি। সো আমি এটা দিলাম, অ্যাড 1 দিলাম, এরপর হচ্ছে পাবলিশ বাটন আমি ক্লিক করবো, পাবলিশ। ওকে, সো পাবলিশ বাটনে ক্লিক করে দিই। ওকে, এটা প্রসেসিং এ আছে, আমি যদি এটা কেটে দিই তাহলে দেখবো এটা রিভিউতে আছে, এই যে অ্যাডটা হচ্ছে, একটু রিলোড দিই। ওকে, এখন দেখাচ্ছে নো অ্যাড, বাট নো প্রবলেম, ওটা প্রসেসিং চলতেছে, কিছুক্ষণ পর এটাতে অ্যাড এসে পড়বে, হ্যাঁ, তখন এটা আপনাকে রিভিউ দেখাবে, একটু সময় আমরা ওয়েট করলে আমরা এটা দেখতে পারবো। তো এরকম একটি অ্যাড আপনি দেবেন, তো এরকম অ্যাড দিতে গেলে অনেক বেশি অ্যানালাইসিস করার দরকার পড়ে না আসলে ফেসবুক পেজ লাইকের জন্য, বাট যখন আপনি এক্সপার্ট হবেন
তখন আপনি এই কাজগুলো করবেন, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেবেন, ইনস্ট্যান্ট অ্যানালাইসিস করার দরকার পড়বে না হয়তো আপনার। বাট যদি আপনি একজন বিগিনার হন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু চিন্তা করে তারপর আপনাকে এই কাজটি করতে হবে। এর আগের ভিডিওতে আমি আসলে ফেসবুক অ্যাড নিয়ে অনেক বড়, অনেক ডিটেলে আসলে দেখানোর ট্রাই করেছি, যেগুলো আমাদের অনেকটাই দরকার, সেই প্রতিটা ব্যাপার আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। সো যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে কমপ্লিটলি যদি বুঝতে পারেন, আমি মনে করি যে পেজ লাইক নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না, আপনি নর্মালি পেজ লাইক নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো দেখুন এখানে কিন্তু অলরেডি রিভিউ চলে আসছে। তো আমি এটা যদি ক্লিক করি, তো দেখুন এই যে একটা অ্যাডস, একটা ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে একটা অ্যাডস, এবং একটা অ্যাডসের আন্ডারে হচ্ছে একটা অ্যাডসের আন্ডারে হচ্ছে একটা অ্যাডস। ওকে, তো মূলত আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট তৈরি করতে পারবেন, এবং অনেকগুলো অ্যাডসেটের মধ্যে একটা অ্যাডসেটের মধ্যে অনেকগুলো অ্যাডসও তৈরি করতে পারবেন। অনেক ক্ষেত্রে থাকে যে আমরা মাল্টিপল একটা অ্যাডসেট তৈরি করতে চাই। আমি অলরেডি একটা রান করছি অ্যাড অন, আমি তো আরও পিকচার দিয়ে অ্যাড রান করতে চাই, সেক্ষেত্রে কি করব? অনেকটা কঠিন ব্যাপারটা এরকম না, আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন সরাসরি। ডুপ্লিকেট, আমি একটু ডুপ্লিকেট বাটনে ক্লিক করি, ডুপ্লিকেট দিলাম। ওকে, তো দেন আমি এটাকে নাম্বার 1, আমি কয়টা ডুপ্লিকেট করতে চাই, আমি বললাম যে আমি 2টা ডুপ্লিকেট করতে, 2টা, আমি এটাকে 2টা ডুপ্লিকেট করব। ওকে, তো দেওয়ার পর ওকে, এটা এক্সিস্টিং ক্যাম্পেইন দিয়ে দিই আমি, তো ডুপ্লিকেট দিয়ে দিই। ওকে, ডুপ্লিকেট। ওকে, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি এই যে অ্যাড ওয়ান কপি এরকম চলে আসছে। তো আমি এগুলোকে একটু চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করি, এটার নাম চেঞ্জ করি, এটাকে দিই অ্যাড টু, এবং এটার পিকচারটা চেঞ্জ করি আমি একটু ক্লিয়ার, অ্যাড ইমেজ, অ্যাড আপলোড, আমি 2 নম্বর পিকচারটা আপলোড করি এখানে। ওকে, নেক্সট অরিজিনালটা দেবো। ওকে, হয়ে গেছে। এটা অ্যাড 2 ছিল, এটা দিব অ্যাড 3। তো অ্যাড 3 তে যাই, এটা একটু নাম চেঞ্জ করি, অ্যাড 3, পাবলিশ বাটনে ক্লিক করি। সরি, আমি তো ভুলে গেলাম অ্যাড 3 এর মধ্যে, সেটা হচ্ছে যে আমার অ্যাড 3 তে কিন্তু আমি চেঞ্জ করি না, এটা অ্যাড ইমেজ আপলোড 3, আমি একটু পিকচারগুলো চেঞ্জ করে দিচ্ছি যেন মাল্টিপল পিকচার আমার ক্লায়েন্ট দেখতে পারে। করার পর আপনাকে এইখানে পাবলিশ বাটনে ক্লিক করে কিন্তু পাবলিশ করতে হবে। ওকে, পাবলিশ করলেন। যদি পাবলিশ না করেন দেখবেন একটা গ্রিন কালার আসবে, যেমন 2 নাম্বারটা কিন্তু আমরা পাবলিশ করি না, এটা কিন্তু গ্রিন কালার আসতেছে, একটু হালকা গ্রিন আছে। তো এটাতে ক্লিক করি, ক্লিক করে যে পাবলিশ যে বাটন, পাবলিশ বাটনে ক্লিক করে দিই। তখন এমন হচ্ছে আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট আছে, এবং একটা অ্যাডসেটের আন্ডারে আমার 3টা অ্যাড আছে, অ্যাড 1 2 3। তো এটার করার কারণ কি, আমি মাল্টিপল অ্যাড ক্রিয়েট করলাম একটা অ্যাডসেটের আন্ডারে। তো শুধুমাত্র এটা আপনারা পেজ লাইকের ব্যাপারেই করবেন, মাল্টিপল অ্যাড তৈরি করবেন একটা অ্যাডসেটের আন্ডারে। বাট নর্মালি যদি অন্য কোনো অ্যাড আপনি রান করতে চান, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাডসেট রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট একটা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাডই রাখবেন, একটা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাডই রাখবেন, এটা আপনারা কাজ করবেন। ওকে, সো আমি 3টা দিলাম, এখন এটা রিভিউতে আছে। সো অনেকে হতে পারেন ভাই প্রতিটার জন্য কি $5 করে কাটবে কিনা? না, আমরা কিন্তু আমার বাজেটটা দিয়েছিলাম এখানে $5 দিয়েছিলাম আমাদের অ্যাড সেটের মধ্যে। তো এই যে $5, এটা এই 3টা অ্যাডের জন্যই কাটবে। তো আমার 3টা অ্যাড মিলে $5। আমি কেন দিলাম? ফেসবুক যেটাকে প্রেফারেবল মনে করবে, যেটাতে পাবলিক বেশি এঙ্গেজ হচ্ছে, ফেসবুক সেটাকে সবচেয়ে বেশি প্রমোট করবে। আমরা এটা পরবর্তীতে দেখতে পারবো যে আমাদের জন্য কোনটা ভালো, আমাদের দেখতে পারবো আমাদের জন্য কোনটা ভালো। ওকে, যদিও ভাই যে ভালো কম্পেয়ার, এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, যে স্লিপ টেস্ট কিংবা এবি টেস্ট যেটাকে বলা হয়। সো এবি টেস্টিং অনেকটা ইজি, বাট এবি টেস্টিং আবার অনেকটা কঠিনও। যদি আপনি না বোঝেন এবি টেস্টিং এর ফর্মুলাটা, তাহলে অনেক কঠিন। বাট নো প্রবলেম, নেক্সট ভিডিওতে আমি এবি টেস্টিং দেখাবো, এবং এই যে অ্যাডটা আমার চলতেছে, এই অ্যাডের আউটপুট কি এবং এটার আউটপুট আরও কীভাবে ভালোভাবে করা যায়, সেই ফুল ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।